গরু কুরবানি, তাহলে কবে মানুষই হাসপাতালে গরু কুরবানি দিচ্ছে। আমার তো আপনার মতন সুদির টাকা নেই। আমি টাকা নিয়ে তো স্বাধীন নেই, আমার টাকা নেও। চাচা, জীবনে আপনার মতন সুদির চাইতে কুরবানি দেব না। আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কুরবানি। কি ব্যাপার চাচা, গরু কিনলে নাই? হ্যাঁ বাবা, তো গরুটা কুরবানি দেবো তাই কিনে নিয়ে আসলাম। ও চাচা, কি গরুর নামে ছাগল কিনে যাও কেন? হ্যাঁ, গরু কিনেছি, ছাগল কেনা কথা করছো কেন? তার মধ্যে কি কোন সমস্যা? চাচা, আমি ওই কথা করছি নে, করছি কি তুমি যে কিনি চাও এর দামে তো একটা ছাগল কিনলে ভালো হইতো। ছাগল দিলি মাসি কি কবে নেই, তার সামনে তুই গরু গরু কুরবানি, তাহলে কবে মানুষই হাসপাতালে গরু কুরবানি দিচ্ছে। চাচা, আসলে আপনি একটা সুদখোর। এই সুদ কর মানে? সুদখোর মানে বুঝতেছেন না আপনি? হ্যাঁ, আপনি এই যে গরুটা কিনেছেন এর কি দাঁত উঠেছে? না, এ তিন কান দাঁত উঠেছে। আমার কি বলদ মনে করেছ? চাচা, আপনি যে চেতে উঠলেন সুদখোর কথাতে, করছি কি এই গরু কি দেওয়া যায় কুরবানি? একটু বড়টা কিনলে ভালো হতো না? টাকা পয়সা তো আল্লাহ দিলে আপনার কম নেই, কম আছে, আপনি একটা বড় গরু কিনতে পারতেন না? তোমার কি দেখিয়ে ছোট মনে হয়? এ গরু কয়টা রাস্তা তুই জানো? না চাচা, জানি নে। তা তোমার এই গরু কত রেছে চাচা? 28,300 টাকা নেছে। এ কি ছোট মনে হয়? না চাচা, আপনি বিশাল বড় গরু কিনেছেন। আপনি যে টাইপের গরু কিনেছেন এই টাইপের একটা ছাগলও বর্তমান কিনা যায় না। এত লম্বা কথা করছো? তা বাবা তুমি কয়টা কুরবানি দিচ্ছ? না চাচা, আমি কুরবান দিচ্ছি না, মানে আমার তো আপনার মতন সুদির টাকা নেই। আমি টাকা নিয়ে তো স্বাধীন নেই, আমার টাকা নেও। তারা আসে আমার কাছে টাকা নেই, তার বিনিময়ে কিছু লাভ দেয় না, আপনার কাছে তো মানুষ বিপদে পড়ে যায়, আর আপনি যে পরিমাণে সুদ খান মানুষের কাছে, এইটা চাচা ঠিক না। আপনি তো এই টাকাতে একটা ব্যবসা করতে পারেন। আমার কাছে যে টাকাটা নিবা ওটা লাভ দিবা না, ওইটা তো একটা ব্যবসা। চাচা, বুঝতে পারিছি আপনি সব জায়গায় লাভ খুঁজতেছেন, গরুর নামে ছাগল কুরবানি দিচ্ছেন, এইভাবে আর কতদিন? যেভাবে চলা চলুক, তুই তো দিবি না, আর কারো দিতেও দিবি না। তুই তোর চিন্তা তুই কর। চাচা, জীবনে আপনার মতন সুদির চাইতে কুরবানি দেব না, আর আপনি সারা জীবন সুদ করে থেকে যাবেন। শালা সুদ কুরবানি নিয়েও সুদের ব্যবসা।